ওয়েলকাম টু মাই চ্যানেল। তো এই ভিডিওতে আছে কথা বলবো রঘু ডাকাত সিনেমাটা নিয়ে, যেটা ধ্রুব ব্যানার্জি ডিরেক্ট করেছে। 26 সেপ্টেম্বর বেরিয়েছে। তো এই রঘু ডাকাত সিনেমাটা নিয়ে যে এত ক্রেজ, এত এক্সপেকটেশন, এত হাইপ হয়েছে, তো কতটা এক্সপেকটেশন, হাইপ এবং আমাদের সবার যে ক্রেজটা সিনেমাটাকে নিয়ে যে উন্মাদনা তৈরি হয়েছিল, সেটা কতটা ফুলফিল করতে পারলো, মুভিটা কীরকম হলো, মুভিটার পজিটিভ দিক, নেগেটিভ দিক, তো সব ব্যাপারেই কথা বলবো মোটামুটি এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। রঘু ডাকাত সিনেমাটা কিরকম? দেখুন, রঘু ডাকাত সিনেমাটার রিভিউটা শুরু করার আগে আমি এটাই বলবো যে প্রথমত এইটুকুনি মানে বলা উচিত এবং প্রশংসা করা উচিত যে আহ, এত একটা লার্জ স্কেলের মুভি, যদিও মুভিটার বাজেট শুনছি খুবই হাই, মোটামুটি বাংলা সিনেমার জন্য যথেষ্ট হাই বাজেট, আর এটা হাই বাজেট ছাড়া এরকম ধরনের পিরিয়ডিক্যাল ড্রামা করাও একটু মুশকিল বলবো, কিন্তু সেটা যে করতে পেরেছে তার জন্য সত্যিই ক্রেডিট দিতে হবে। পুরো এন্টায়ার মানে এসবিএফ বলো বা দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সকে বলো, যেভাবেই মানে টাকা পয়সা দিয়ে মানে খুব যতটা পেরেছে, মানে কোনো কিছু খামতি না রাখার চেষ্টা করে গেছে সিনেমাটা থ্রু আউট দ্য ফিল্ম। হ্যাঁ, 19-20 হবেই কমন ব্যাপার, কেননা এই ধরনের সিনেমাগুলোতে অনেকটাই বাজেট লাগে। আমি মনে করি 60 to 70 crores না হলে এইসব মানে 10 থেকে 11 কোটি টাকা দিয়ে গেছে বলেই কিছুটা মানে ফুলফিল করেছে। কিন্তু যদি 60 70 80 কোটি টাকা সেই লেভেলে মানে খরচা করার মতন বাজেট থাকতো আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে, তো এই মুভিটাও একটা সামথিং এলস হতো। যাই হোক, পরে এইসব কথা বলে লাভ নেই। যা করেছে যেটা যথেষ্টই ভালো করেছে। তো আমার কীরকম লাগলো, আমার বইটা এক্সপেকটেশন ছিল, ভালোই এক্সপেকটেশন ছিল, খারাপ লাগেনি, মানে ঠিকঠাক লেগেছে বলবো। মোটামুটি একটা ডিসেন্ট সিনেমা করেছে এবং চেষ্টাটা দেবের খুবই ছিল বলবো থ্রু আউট দ্য ফিল্ম, যে একটা ভালো হিন্দি স্টাইলে একটা বই বানাবো রঘু ডাকাত সিনেমা। তো সিনেমাটার গল্পটা হচ্ছে, এখানে ট্রেলার দেখে সবাই বুঝেই গেছে, আমি বলে দিচ্ছি যে প্রথমত বলে দিই যে সিনেমাটা শুরু হওয়ার আগে মানে ধ্রুব ব্যানার্জি একদম পুরো ক্লিয়ার কাট করে বলে দিয়েছে যে এটা কোনো হিস্টোরিক্যাল ক্যারেক্টার না, রঘু ডাকাত সিনেমাটা। তাই এটা পুরোপুরি সম্পূর্ণ কাল্পনিক গল্প, যেখানে ফ্রেন্ডস, ট্রাস্ট, ভালোবাসা এবং অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে রঘু ডাকাত একটা ক্যারেক্টার। সবকিছু নিয়ে একটা কমার্শিয়াল মুভি তৈরি করার চেষ্টা হয়েছে। তো এটা হিস্টোরিক্যাল মুভির অ্যাসপেক্ট থেকে যদি কেউ দেখতে চান, আমি বলবো হতাশ হবেন। মাথায় এইটুকুনি ঢুকিয়ে দেবেন বইটা দেখার আগে, যেটা একটা কমার্শিয়াল সিনেমা দেখতে যাচ্ছে সিম্পল, কারণ বইটাকে একদম রকমভাবে ট্রিট করা হয়েছে, একদম ফ্রম দ্য বিগিনিং টু এন্ড। আচ্ছা, তো কেমন হলো সিনেমাটা? গল্পটা হচ্ছে এইটাই যে তোমার 1862, মানে ওই 1862 থেকে ওই সময়টা 18th সেঞ্চুরির সময়, মানে ওই 18 লেট 19th সেঞ্চুরি বলবো। যেই সময় তোমার ভারতবর্ষে মানে তোমার ব্রিটিশদের প্রচণ্ড শাসন হচ্ছে গ্রামের মানুষদের, এবং তাদেরকে বাধ্য করা হচ্ছে তোমার নীল চাষ করানোর জন্য, এবং টর্চার করা হচ্ছে, রীতিমতো চাবুক পেটা করা হচ্ছে, খুবই অত্যাচার করা হচ্ছে। তো সেই সময় এই রঘু ডাকাত ক্যারেক্টারটা আসে এবং এই মানে আমাদের তোমার নীল চাষের বিরুদ্ধে আহ, গ্রামের মানুষদের এবং গ্রামের সমস্ত মানুষদের কিভাবে যে এত টর্চার হচ্ছে তার ব্রিটিশদের এগেনস্টে যাওয়া, এবং এই যে অন্যায় যেটা হচ্ছে তার প্রতিবাদ করে, এবং সেটা কিভাবে অন্যায়ের বিরুদ্ধে সে প্রতিবাদ করে। রঘু ডাকাত এবং রঘু ডাকাত একটা টিম আছে, এবং রঘু ডাকাত ডাকাতি করে সেই সমস্ত সোনা দানা যা আছে সব গরিব দুঃখী মানুষদের, অসহায় মানুষদের সে বিলিয়ে দেয়। আর এই নীল চাষ করতে যাতে না বাধ্য যে করাচ্ছে তোমার এই ব্রিটিশ শাসনরা এবং অনির্বাণ ভট্টাচার্যের ক্যারেক্টারটা, সেইটার এই মানে প্রতিবাদ করা। তো এইটাই হচ্ছে পুরো সিনেমাটা। আর এবার বলবো অ্যাক্টিং পারফরমেন্সেস আমার দেবের এখানে যথেষ্ট ভালো লেগেছে, পারফরমেন্স যথেষ্ট ভালো পারফরমেন্স করেছে। যে পাওয়ারফুল ডায়লগগুলো আছে সেগুলো যথেষ্ট ভালো করেছে বলবো। আচ্ছা, তারপর অনির্বাণ ভট্টাচার্যের ক্যারেক্টারটা হচ্ছে অনিরুদ্ধ বর্মন, যে ক্যারেক্টারটা তোমার আহ, ভালো করেছে, কিন্তু আমি বলবো আর একটু ভালো হতে পারতো। কিছু কিছু জায়গায় আমার বড্ড ওভার দ্য টপ, ওভার অ্যাক্টিং লেগেছে, এক্সপ্রেশন। সোহিনী সরকারের ক্যারেক্টারটা খুব ভালো, এবং খুব ভালো অভিনয় করে সোহিনী সরকার আমি মনে করি। ওম সাহানি ক্যারেক্টারটা খুবই ইন্টারেস্টিং ক্যারেক্টার, দারুণ অভিনয় করেছে। আর বাকি সাপোর্টিং কাস্ট যারা ছিল সবাই ভালোই করেছে। রূপা গাঙ্গুলিকে অনেকদিন বাদে বেশ ভালো লাগছিল সিনেমা, দারুণ একজন অভিনেত্রী, কিছু বলার নেই। উনি ইন্টারভিউতেও বললেন দেব রিকোয়েস্ট করেছে বলেই তোমার করেছে, না করতো না। তো খুব ভালো করেছে, দারুণ কাস্টিং সিলেকশনটা খুব ভালো হয়েছে। প্রোডাকশন যেমন বললাম পয়সাটা খরচা হয়েছে বোঝা যাচ্ছিল, তো প্রোডাকশন ডিজাইন বলুন বা সেটের ডিজাইনটা বলুন, লাস্টের জাহাজটাও শুনলাম নাকি পুরো বিহাইন্ড দ্য সিন দেখলাম যে হ্যাঁ পুরো ও তৈরি করেছে, মানে ক্লাইম্যাক্স সিকোয়েন্সে। তারপর ধরুন বিজিএম মিউজিকটা খুব ভালো, জয়কালী গানটা তো ফাটাফাটি ওখানে
কোরিওগ্রাফি বা দেবের যে এনার্জি লেভেলটা সুপার বলবো। আহ, খারাপ না, এটা মানে চেষ্টাটা খুবই ছিল, বাট আমি বলবো নেগেটিভ যেটা লেগেছে স্ক্রিন প্লেটা না কোথাও ল্যাক করে গেছে, স্পেশালি সেকেন্ড হাফের মিডল পয়েন্টে কিছু কিছু পোর্শনে। আর এই হঠাৎ হঠাৎ করে গান শুরু হয়ে গিয়ে না গল্প থেকে মানে খেলটা হারিয়ে ফেলে, আর রিদমটা নষ্ট হয়ে যায়। তো আইডিয়াটা ভালো, স্ক্রিন মানে তোমার স্টোরিটাও ভালো ছিল, কিন্তু স্ক্রিন প্লেটা একটু যদি বেশ জমাটিটা হতো। আর লাস্টের ক্লাইম্যাক্সটাও অনেকটা বড় হয়ে গেছে, মানে 2 ঘন্টা 28 মিনিটের সিনেমা 2 ঘন্টার যদি হতো, 2 ঘন্টা 15-20 মিনিটও যদি হতো, তাহলে আমি বলবো ভালো। 10-15 মিনিট একটু এক্সট্রা হয়ে গেছে। সেকেন্ড হাফ থেকে স্পিডটা গতিটা অনেকটা কমে যায়, খুব যেন মনে হচ্ছে আস্তে আস্তে করে সিনগুলো যাচ্ছে। আর তারপর অ্যাকশন সিকোয়েন্সেস গুলো, স্পেশালি ওম আর দেবের যে অ্যাকশন সিকোয়েন্সেসটা আছে, ওটা একটু রিয়ালিস্টিক হতে পারতো। ভিএফএক্স আর সিজিআর কাজটা আরেকটু বেটার হতে পারতো। কিন্তু খারাপ না, দেখতে ভালো লাগে। আর সিনেমাটোগ্রাফি তো দুর্ধর্ষ, ফলে দারুণ লাগছে। মানে সিনেমাটোগ্রাফি এগুলো টপ হয়েছে, একদম টপ। আর ঠিক আছে, কিন্তু আহ, মানে জমেও জমলো না, এই হচ্ছে ব্যাপার। তো স্ক্রিন প্লেটা আরেকটু যদি ইন্টারেস্ট টান টান হতো বেশ, আর একটু যদি এডিটিং করে 2 ঘন্টা 28 মিনিটে যায়, যেটা বললাম 2 ঘন্টা 15 মিনিটও যদি হতো, তাহলে আমার মনে হয় জমে যায়। ক্লাইম্যাক্স সিকোয়েন্সেসটা যদি আরেকটু বেটার ভাবে প্রেজেন্ট করা যেত, আর একটু যদি ড্র্যাগ না করে ছোট করা যেত, তাহলে ভালো। ক্লাইম্যাক্স সিকোয়েন্সটা অনেকটা বড় হয়ে গেছে, যার জন্য কি হয়েছে ওইখানে সিনটা একটু বোরিং লাগছে। বাট ফার্স্ট হাফটা ভীষণই ভালো। আর ইদিকা বলে মিস করে গেছি, ইদিকা বল যথেষ্ট ভালো অভিনয় করেছে, খুব ভালো অভিনয় করেছে বলবো। আর বাকি সব ঠিকই আছে বলবো। তো এই হচ্ছে ব্যাপার, ওভারঅল রঘু ডাকাত সিনেমার সম্পর্কে আমার রিভিউ। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। আর আপনাদের রঘু ডাকাত সিনেমাটা কীরকম লেগেছে অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। আর ওভারঅল আমি বলবো সিনেমাটা যান, দেখে আসুন, খারাপ লাগবে না। কেন এই মুভিগুলো হচ্ছে কি বলতো, হলে দেখার জন্য খুব ভালো। টিভিতে যখন দেখবেন, হলের এক্সপিরিয়েন্স, এখানে সিনেমাটোগ্রাফি লার্জার দ্যান লাইফ, একটা বিশাল প্রোডাকশন ভ্যালু, গুড সেট ডিজাইন, তারপর কালার টোনিংটা খুব সুন্দরভাবে সেট করা। যখন ওই সময়কার যে টাইমটা দেখানো হয়েছে, এই মানে 1860 to 1863-তে ঘটনাগুলো, একটা মার্কেটটা ওরকমভাবে সাজিয়েছে, তো ওই রকম টাইম ওই সময় ড্রেসগুলো, অস্ত্রগুলো, তো ভাল লাগে দেখতে একটা সিনেমাটায়। কিন্তু ওই বেশি ওভার দ্য টপ মাসি ট্রিটমেন্টটা না দেবের, মানে ওই স্টারডামটাকে দেখানোর জন্য একটু বেশি প্রেজেন্ট করে মনে হচ্ছে। তো সেটা পিরিয়ডিক্যাল সিনেমার সঙ্গে না এদিক যায় না বলে। বাট খারাপ না, গুড ট্রাই। আর একটু ভালো হলে ভালো হতো। থ্যাংক ইউ সো মাচ। এটা ভালো লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন ফর ফিউচার। থ্যাংক ইউ।